যুদ্ধের ময়দান ছেড়ে রাজনীতি এবার খেলার ময়দানে। আসন্ন প্যারিস অলিম্পিক বয়কটের ডাক দিল 40টি দেশ। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই কঠিন সিদ্ধান্ত? আগামী বছরেই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক গেমের পরবর্তী আসর। আর এই আসরে যদি রাশিয়া ও বেলারুশ অংশগ্রহণ করে, তবে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 40টি দেশ প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটন মন্ত্রী কামিল বোর্নিচুক। মূলত ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোর কারণেই বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গন থেকে ছিটকে পড়েছে রাশিয়া, আর বেলারুশ বাদ পড়েছে রাশিয়াকে সমর্থনের দায়। ফলে ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যে বেলারুশকে বয়কট করেছে। তবে এ ধরনের সিদ্ধান্ত মানতে নারাজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এই কমিটি 2024 সালের অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিতে চায়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দাবি অনুযায়ী এ ধরনের বয়কট যে কোনো ক্রীড়াবিদদের জন্য ক্ষতিকর। যদিও আইওসি এ ব্যাপারে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীরা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে, তবে তারা নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারবে না। তারা কেবল নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন। আর এই শর্তে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে আইওসির সঙ্গে সহমত প্রকাশ করেছেন। যদি রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীরা তাদের দেশের প্রতিনিধিত্ব না করে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকেও কোনো দ্বিমত থাকবে না। তবে লিথুনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া ও পোল্যান্ড আইওসির এই পরিকল্পনা যৌথভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ করার দাবিতে তিনি আইওসির কাছে ভিডিও বার্তার মাধ্যমে আবেদন জানিয়েছেন। জেলেনস্কির মতে, যদি রাশিয়ার ক্রীড়াবিদরা প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেন, তাহলে তো সারা বিশ্বের কাছে এটাই প্রকাশ পাবে যে সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য। রাশিয়ার মতো একটি সন্ত্রাসী রাষ্ট্র অলিম্পিকের মাধ্যমেই বিশ্ববাসীর কাছে তাদের প্রোপাগান্ডা ছড়াতে পারবে। আর এই ক্ষেত্রে আইওসি কিভাবে চুপ থাকতে পারে? তাই সঠিক সিদ্ধান্তের জন্য ফ্রান্সের রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করার দাবি জানান জেলেনস্কি। ইউক্রেনের প্রধানমন্ত্রী পাশাপাশি পোল্যান্ডের ক্রীড়ামন্ত্রী কামিল বোর্নিচুকও প্যারিস অলিম্পিক বয়কট করার হুমকি দিয়েছেন। তার মতে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যদি রাশিয়া ও বেলারুশের ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে, তবে ইউক্রেন, পোল্যান্ড সহ বাকি দেশগুলো প্যারিস অলিম্পিক বয়কট করার জন্য জোট গ্রহণ করবে। আর তাদের এই পদক্ষেপ বিশ্ববাসীর কাছে অলিম্পিকের কদর শূন্যে নামিয়ে আনতেই যথেষ্ট। তবে এই মুহূর্তেই তারা এমন কঠিন সিদ্ধান্তে যাচ্ছেন না। ভবিষ্যতে আইওসি যদি তাদের পরিকল্পনা বাতিল না করেন, কেবল তখনই এমন পদক্ষেপ গ্রহণ করবে তারা। এর আগেও ইউরোভিশন সং কন্টেস্ট নামক একটি গানের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছিল রাশিয়া। যেই রাশিয়ার কারণে ইউক্রেন আজও সংকটের মুখে পড়ে আছে, সেই রাশিয়ার কোনো প্রতিযোগীকে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দিয়ে বিতর্কের সৃষ্টি করতে চায়নি ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন। মূলত আন্তর্জাতিক মহলে আয়োজিত অনুষ্ঠানগুলো বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে মেলবন্ধন ঘটায়। তবে রাশিয়ার এই যুদ্ধের কারণেই জাতিগোষ্ঠীর মেলবন্ধনে বিচ্ছেদ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মূলত এসব কারণেই আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই মনে করেন, রাশিয়ার কাউকে এসব আয়োজনে অংশগ্রহণের সুযোগ দেওয়া মানেই হচ্ছে বাকি প্রতিযোগীদের অসম্মান করা।